দীর্ঘদিনের অপেক্ষার পর মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা। 10 শয্যার এই বিভাগে সংকটাপন্ন রোগীদের মিলবে নিবিড় পরিচর্যা ও চিকিৎসা। এটি জেলার সরকারি বেসরকারি হাসপাতালের মধ্যে একমাত্র আইসিইউ ইউনিট, তাই রোগী ও তাদের স্বজনদের মাঝে ফিরেছে স্বস্তি। এছাড়া এই মেডিকেলে চালু হয়েছে পৃথক হাম ওয়ার্ডও। আইসিইউ ইউনিট হয়েছিল উদ্বোধনও। 2023 সালে সারা দেশের সঙ্গে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, কিন্তু সেখানেই থেমেছিল সবকিছু। দীর্ঘদিন অকার্যকর থাকার পর অবশেষে আলোর মুখ দেখছে আইসিইউ বিভাগ। চালু হয়েছে 10 শয্যার ইউনিট, যেখানে সেবা মিলবে সংকটাপন্ন রোগীদের। আমরা সার্বিকভাবে সবাই ওইভাবে আমরা কেয়ার দিব যাতে সার্বক্ষণিক রোগী ভর্তি হয়। এটা মানিকগঞ্জবাসীর জন্য খুবই আনন্দের বিষয়, কারণ আমাদের মানিকগঞ্জ দীর্ঘদিন অবহেলিত ছিল। এখানে কোনো আইসিইউ সেবা তো ছিলই না, কোনো প্রাইভেট হসপিটালও ছিল না। এখন আর আমাদের ওই সাভার ঢাকা যাইতে হবে না, আমাদের মানিকগঞ্জের মধ্যে এই আইসিইউটা চালু হয়েছে, আমরা এখান থেকে সেবাটা পাবো। আর সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হাসপাতাল পরিদর্শনে এসে আইসিইউ চালুর নির্দেশনা দেন। এরপরই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে হাসপাতাল প্রশাসন। একই সঙ্গে সংক্রামক রোগ মোকাবেলায় চালু হয়েছে পৃথক হাম ওয়ার্ডও। তো এখন বর্তমানে আমাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালেই হামের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে, সেটা 1 থেকে 6টা বেড করা হয়েছে। এর জন্য আমরা তাৎক্ষণিকভাবে যাতে যেন রোগীগুলো অন্য রোগীদের সাথে যেন ছোঁয়াচে না হয়, সেফটিভাবে থাকে, সেজন্য আমরা একদম আলাদা করে ফেলেছি। আমাদের ওয়ার্ডের যত সুযোগ সুবিধা সবই এখানে পাচ্ছি আমরা। অনেক আগে এটা দরকার ছিল এখানে মানিকগঞ্জে, যেহেতু নাই, তো এখন যে হয়েছে তো এর জন্য মানিকগঞ্জবাসী গর্ববোধ। এতদিন আইসিইউ না থাকায় সংকটাপন্ন রোগী নিয়ে ছুটতে হতো রাজধানীতে। এতে ব্যয় ও ঝুঁকি দুটিই বাড়ত। মানিকগঞ্জে আইসিইউ সেবা চালু হওয়ায় পদ্মা যমুনার ওপারের রোগীরাও উপকৃত হবেন বলে আশা সংশ্লিষ্টদের। আইসিইউ সম্পর্কে তো আইসিইউ তো 10 বেডের আইসিইউ আমার একদম ফুল ফ্লেজেড রেডি, প্রস্তুত আছে। আমি ডাক্তারদের এবং সিনিয়র স্টাফ নার্সদের রোস্টার করে দিয়েছি এবং এটা রোগী প্রাপ্তির সাপেক্ষে যে কোনো মুহূর্তে স্টার্ট হয়ে যাবে। আশেপাশের জেলা থেকে যে রোগীগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে নদী পার হবে, তাদের ঢাকার ভিতরে না ঢুকে তারা কিন্তু মানিকগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়ে স্ট্যান্ডার্ড যে মেজেলসের ম্যানেজমেন্ট এবং সার্ভিস সেটা তারা পাবে ইনশাআল্লাহ। তবে এমআরআই সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এখনও অকেজো অবস্থায় রয়েছে হাসপাতালে। পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাকি যন্ত্রপাতিগুলো চালুর অপেক্ষায় স্থানীয়রা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।